মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি তুমি চাও যে এক্ষুনি আমি দৌড়ে গিয়ে ওর পাশে দাঁড়াই। কি লাভ হবে মা? তোমার মেয়ে তো আমার কোনো কথাই শোনে না। জেঠিমণি, ও জেঠিমণি কোথায় গেলে? একবার এদিকে এসো না। কি হয়েছে রে? কি হয়েছে রে? এই দেখো দেখো, ময়না অনুসরণ করছে। কি বলিস? দেখো খবর দেখাচ্ছি। এ বাবা, কি কাণ্ড! আপনারা জানেন এই কলেজের সাথে ধানসিঁড়ির আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। প্রথম আন্দোলন ছিল কলেজে ভর্তি হওয়া নিয়ে, দ্বিতীয় আন্দোলন ওকে কলেজ থেকে রাস্টিকেট করা নিয়ে, যদিও ও নির্দোষ ছিল, ও জানিয়েছিল। আর এখন তৃতীয় আন্দোলন আসল দোষী অয়ন রায়কে কলেজ থেকে বহিষ্কার করার দাবিতে। আমরা ধানসিঁড়ির সাথে একটু কথা বলে নেব। কই আমি একটু দেখি। আরে দাঁড়াও না, আমি দেখছি না। তোর ফোনে চালা না। নিশ্চয়ই ময়নার কোনো খবর। কি দেখাচ্ছে? ময়না অনুসরণ করছে, দেখো। ও, তোমরাও দেখছো? ধানসিঁড়ি, এবারে তোমার আন্দোলন কি নিয়ে? অন্যায়ের প্রতিবাদ। বারবার তোমার সাথে কেন অন্যায় হচ্ছে? দেখেন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারব না, আপনারা অন্য কাউরে জিগাইতে হবে। আচ্ছা বেশ, কিন্তু এই অনশন? আমি অন্য কোনো উপায় না পাইয়া আমারে এই পথখান বাঁচতে হইছে। আমার লগে যে অন্যায় করছে তারে কিন্তু কলেজ কিচ্ছু কইল না, কিন্তু আমি যখন কইছিলাম যে আমার লগে অন্যায় হইতেছে, তখনও কিন্তু কলেজ আমার কোনো কথা শুনে না। আমার এক কথায় ওরা দোষী প্রমাণ করে দিয়েছিল। আচ্ছা এসব কেন হইব এখানে, আপনারাই কন না। সেই ঝামেলা না বাড়ালে ওর হয় না। এই রোদ্দুর, তুই ওকে কিছু বলিসনি? না না রে দাদা, ময়না কিন্তু অনশন করে এটা ঠিক করলো না। বাবা, বাড়াবাড়ি না করলে ওই মেয়ের ভাত হজম হয়? আচ্ছা তুমি কতদিন ধরে অনশন চালাবে? যতদিন না অয়নের শাস্তি হইতেছে। ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে। এরকম মাথা খারাপ যদি আরো কারো হতো। মা তুমি বুঝতে পারছো? ও সিস্টেমের এগেইনস্টে যাচ্ছে। জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাই করতে হয়। বা সিস্টেমকে পাল্টানো অত সহজ নয়। আমি প্রতিবাদটাকে আমি সাপোর্ট করছি না এরকম তো নয়, আমি আপত্তি করছি না, কিন্তু অনশন এটার কি দরকার ছিল? এই দাঁড়া, ও কিন্তু একা অনশন করছে না, ভালো করে দেখ। ও আপনারাও অনশন করবেন ধানসিঁড়ির সাথে? হ্যাঁ, আমরাও করব। কতদিন? যতদিন অয়নের শাস্তির ব্যবস্থা ম্যানেজমেন্ট না করছে ততদিন। এই দাদা ভাই, ম্যানেজমেন্ট যদি না মানে তাহলে কি হবে? সেটাই তো। আর দেখবি এদের জোর করে খাওয়ানোর ব্যবস্থা করবে, কি লাভ হবে বলতো? পুলিশ আসবে, মারামারি হবে। আগে থেকে এত কিছু ভাবারটা কোনো দরকার নেই, দেখাই যাক না কি হয়। আমি একটা কথা কিন্তু স্পষ্ট করে বলতে পারি, রোদ্দুর তোর বউ ডাক্তার হোক বা না হোক, পলিটিশিয়ান হলেও হতে পারে। দেখ, এতদিনে হয়তো পলিটিক্সের নাম লিখিয়ে ফেলেছে, ফেলতেও পারে, বলা তো যায় না। না কি বাড়াবাড়ি, বাপরে বাপ! হ্যাঁ, একটা ছেলে না হয় একটু দোষ করেছে, তাকে একটু বুঝিয়ে দিলেই হলো, তাই বলে এইসব করতে হবে? হ্যাঁ, তাকে কলেজ থেকে বের করে দিতে হবে? এমন তো কোনো মানে নেই, তাই না দাদা ভাই, বলুন? আমার কিন্তু সত্যি খুব টেনশন হচ্ছে। অনশন তো চারটিখানি কথা না, ও রোদ্দুর। আমায় কেন বলছো? আমি এখানে কি করব? মনে তো আর বাচ্চা মেয়ে নয়, ও যা করছে জেনে শুনেই তো করছে। কি হতে পারে অনশনের জন্য? ও যখন অনশনটা জেনে শুনেই শুরু করেছে, তাহলে শেষটা নিজেই করবে। আমায় কেন বলছো? দাদা ভাই, তবু ও কিন্তু একা লড়ছে। আমার মনে হয় আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত, অন্তত তো। যা না, তুই যা ওর পাশে গিয়ে বস অনশনে, যা। আমায় বলিস না সব। আর আমি সবার সামনে একটা কথা খুব ভালো করে ক্লিয়ার করে দিতে চাইছি, ময়নার অনশনের বিষয় নিয়ে এরপর থেকে আমায় কেউ কিচ্ছু বলবে না। আমি ওর ব্যাপারে কিছু জানতে চাই না, শুনতেও চাই না। তোমরা যদি খবর রাখতে চাও অবশ্যই রাখো, কিন্তু আমি রাখতে চাই না। আমাকে কেউ কিচ্ছু বলবে না। কথাটা কিন্তু সবাই মাথা ঢুকি নাও। ময়না অসুস্থ হলেও তোকে খবর দেব না তো? না, দেবে না। পটি, এখন কি হবে? আচ্ছা, এই হোক না কেন, খুব একটা ভালো কিছু যে হবে না সেটা আমার মনে হয়।
দেখি পালসটা দেখি, একটু পালসটা দেখি। না 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 দাদা, কোনো প্রয়োজন নেই এসবে। প্রয়োজন আছে, তুমি বুঝতে পারছো না। আমি কইতেছি তো সবার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজের কিছু সিনিয়র স্টুডেন্ট ধানসিঁড়ির স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছে। কি অবস্থা ধানসিঁড়ির তা জানার জন্যই আমরা অপেক্ষা করছি। ধানসিঁড়ি, আমরা তো তোমাকে কিছু খেতে বলছি না, কিন্তু তোমার শারীরিক অবস্থা কেমন সেটা তো আমাদের সকলের জানা দরকার, তাই না? কাকু বুঝি, আপনি বলুন না। না বলো, আমি কইতেছি তো দাদা, আমি আমরণ অনশন করুন এটা ঠিক করে লইছি। এখানে তো আমার চিকিৎসার কোনো প্রয়োজন নাই। না, আমার কোনো চেক আপ লাগবে না। রাজি হয়ে যা না মা, মা একবার রাজি হয়ে যা। না বাবা, প্লিজ ধানসিঁড়ি, তুমি যা করছো আমরা তো কেউ তাতে বারণ করছে না, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে দাও। তুমি চেক করতে না দিলে সীমা, অজিত কেউ চেক করতে দেবে না, তুমি সেটা বোঝো। না, চেক করানোর কোনো প্রয়োজন নাই। ধানসিঁড়ি কিছুতেই শারীরিক পরীক্ষা করাতে দিতে চাইছেন না। তার বক্তব্য তিনি আমরণ অনশন করছেন, সে কারণে স্বাস্থ্যের কথা ভাবার কোনো কারণই নেই। এখনো কি টনক নড়বে না কলেজ কর্তৃপক্ষের? তাহলে আর কবে? ধানসিঁড়ি একা নয়, ধানসিঁড়ির সাথে আরো অনেকেই অনশন করছেন, এবং কতদিন অবধি তারা অনশন চালাতে পারবে তাও আমরা জানি না। কিন্তু অদ্ভুত বিষয়, কলেজ কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো রকম চেষ্টাই নেই। তাহলে কি মৃত্যু অবধি অপেক্ষা করতে হবে আমাদের? আর দেখবি এদের জোর করে খাওয়ানোর ব্যবস্থা করবি, কি লাভ হবে বলতো? পুলিশ আসবে, মারামারি হবে। দাদা ভাই, তবু ও কিন্তু একা লড়ছে। আমার মনে হয় আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত। ময়না অসুস্থ হলেও তোকে খবর দেব না তো? জেনে কি করব মা? তোমার মেয়ে তো আমার কোনো কথাই শোনে না। আমি জানি মা, তুমি খুব কষ্ট পাচ্ছ, ভয় পাচ্ছ ময়নাকে নিয়ে। আমি জানি তুমি চাও যে এক্ষুনি আমি দৌড়ে গিয়ে ওর পাশে দাঁড়াই। কি লাভ হবে মা? তোমার মেয়ে তো আমার কোনো কথাই শোনে না। কি লাভ হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।